একটি ছোট্ট গ্রাম, নাম শ্যামপুর। সেখানে থাকতো হরিধন নামে একটি কৃষক এবং তার মেয়ে। তারা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো। তার একমাত্র সহায় ছিল একটি জমি, অর্থাৎ ধান ক্ষেত, এবং তার মেয়ে গীতা। হরিধন প্রত্যেক দিন ভোরে উঠে ক্ষেতের দিকে যেত এবং তার ক্ষেতের ধানগুলো দেখাশোনা করত। এবং গীতা, যে কিনা বড় হয়ে মাস্টার হতে চায়, তার জীবনের একমাত্র স্বপ্ন, কিন্তু টাকার অভাবে স্কুল ছেড়ে দেওয়ার উপক্রম। একদিন জমিদার সরকার এসে বলেন তার চেলা হরিধন, জমির কাগজ ঠিক না থাকলে আমি তোমার জমি নিয়ে নেব। হরিধনের শুনে তো মাথায় বাজ পড়ার উপক্রম, কিন্তু জমিদার বাবু তো এক কথার মানুষ, কোনো কিছু শুনতেই চাইলেন না এবং তিনি অনর্গল বলে চলেও গেলেন। তারপরে হরিধন তার বন্ধু রামুর কাছে যায় পরামর্শ নিতে, যে কি করলে ভালো হয়, কিভাবে তার জমির ফসল বাড়ানো যায়। এবং রামু পরামর্শ দিল যে খেটে জমির ফসল আয় বাড়াও। ফসলের ফলন অত্যন্ত ভালো হওয়ার জন্য হরিধনের মন উল্লাসে মেতে উঠল এবং সে গীতার ফিস জমা দেওয়ার কথা ভাবে ধান বিক্রি করতে সাহুকারের কাছে গেল এবং মোটা টাকা অঙ্ক নিয়ে এলো এবং তার মেয়ে গীতাকে স্কুলের ফিস জমা দেওয়ার কথা ভাবলো। কিন্তু ভাগ্য তো অন্যই ভাবছিল। দুর্ভাগ্যবশত রাত বৃষ্টি হওয়ার কারণে, বজ্রপাত হওয়ার কারণে তাদের ধান ক্ষেত নষ্ট হয়ে গেল এবং হরিধন তো চিন্তায় পড়ে গেল, এবার কি করবে। হরিধন দুঃখে চিন্তায় ভেঙে পড়ল এবং তার মেয়ে গীতা তার কাছে এসে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি কাঁদছো কেন? তুমি তো আমার সব, তুমি তো আমার সুপার হিরো, তুমি কেঁদো না বাবা, সব ঠিক হয়ে যাবে। পরের বছর আবার হরিধন চেষ্টা করে খুব ভালো ফসল ফলায় এবং তার মেয়ে গীতাকে স্কুলের ফিস দেয় এবং গীতা মাস্টারি পরীক্ষায় পাস করে মাস্টারিও পেয়ে যায় খুব একটি ভালো স্কুলে। এবং স্কুলের মাস্টার এবং দিদিমণি এবং মাস্টার মশাই তাকে স্বাগত জানায় তার নতুন স্কুলে। এবং এইভাবেই গীতা ও গীতার বাবার দুঃখ দুর্দশা শেষ হয়ে যায়।